ত্রয়োদশ সংসদ নির্বাচন নিয়ে নীলফামারী এক আসনে চলছে নানা হিসাব নিকাশ। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই উত্তপ্ত হয়ে উঠছে এই আসনের রাজনৈতিক অঙ্গন। একসময় জাতীয় পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত হলেও এখন আসনটিতে শক্ত অবস্থানে আছে জামাত, বিএনপি, এনসিপি সহ বেশ কয়েকটি রাজনৈতিক দল। প্রতিটি দলের নেতারাই মাঠ চষে বেড়াচ্ছেন, যে কারণে এই আসনে হাড্ডাহাড্ডি লড়াইয়ের আভাস মিলছে। শাকিল ইসলামের তথ্য ছবিতে প্রতিবেদন। দেশের উত্তর পশ্চিমাঞ্চলের সীমান্ত ঘেঁষা জেলা নীলফামারী। এর উত্তরে ভারতের জলপাইগুড়ি, বাকি চারপাশ ঘিরে রয়েছে লালমনিরহাট, রংপুর, দিনাজপুর ও পঞ্চগড়। কৃষি প্রধান এই জেলার ৬৮.৫% মানুষ কৃষির উপর নির্ভরশীল। এই জেলার দুই উপজেলা ডোমার ও ডিমলা, পাশাপাশি এই দুই উপজেলা নিয়েই গঠিত নীলফামারী এক আসন। আসন্ন সংসদ নির্বাচন ঘিরে উত্তপ্ত হয়ে উঠেছে এই আসনের রাজনৈতিক অঙ্গন। আসনটি একসময় জাতীয় পার্টির ঘাঁটি হিসেবে পরিচিত থাকলেও পরবর্তী সময়ে আওয়ামী লীগ ও বিএনপির পালাবদলে এই আসনে দেখা গেছে মিশ্র রাজনীতি। তবে এবার এখানে যুক্ত হয়েছে জামায়াতে ইসলামী। দলটির নেতাকর্মীরা স্পষ্ট জানিয়েছেন এই আসনে ছাড় দিতে রাজি নন তারা। আসনটিতে ১৯৮৬ সালে প্রথম নির্বাচনে জয়ী হন জাতীয় পার্টির প্রার্থী মনসুরা মহিউদ্দিন মুক্তি। এরপর ১৯৯১ সালে আওয়ামী লীগের আব্দুর রউফ আসনটি দখল করেন। ১৯৯৬ সালের ফেব্রুয়ারি নির্বাচনে বিএনপির শাহরিন ইসলাম তুহিন এমপি নির্বাচিত হলেও জুনে পুনরায় নির্বাচনে জয় পান জাপার এনকে আলম চৌধুরী। ২০০১ সালের অষ্টম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের হামিদা বানু শোভা এমপি হন এখান থেকে। এরপর ২০০৮ সালে জাপা প্রার্থী জাফর ইকবাল সিদ্দিকী জয়লাভ করেন। ২০১৪ সালের নির্বাচনে আওয়ামী লীগের মোহাম্মদ আফতাব উদ্দিন সরকার বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হন। এরপর ২০১৮ ও ২০২৪ সালেও তিনি দলীয় প্রতীকে টানা ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হয়েছেন। গত ৪ দশকে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি এই আসনে আধিপত্য বিস্তার করেছে। তবে এবারের চিত্র ভিন্ন। মাঠে নেই আওয়ামী লীগ, সক্রিয় রয়েছেন বিএনপি, জামায়াত, এনসিপি সহ অন্যান্য রাজনৈতিক দলগুলো। আসছে নির্বাচনে এই আসন থেকে বিএনপির মনোনয়ন প্রত্যাশী ইঞ্জিনিয়ার শাহরিন আলম চৌধুরী তুহিন। তিনি বিএনপির সাবেক সভাপতি এবং বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ভাগ্নে। জানালেন পৈতৃক ভিটা ডোমারে, আর সেই টান থেকেই এমপি পদে লড়তে চান তিনি। কারণ আমার তো বাবার ঠিকানা এই ডোমারে, সো সেই টান থেকে এবং যেহেতু দেশের বাইরে বহু দেশে থাকার সৌভাগ্য হয়েছে এবং দেখেছি যে আমাদের দেশের মানুষ, আমরা তো সবাই মানুষ, পৃথিবীতে আল্লাহর তৈরি মানুষ, সৃষ্টিকর্তার তৈরি, সবাই সমান। কিন্তু পৃথিবীর উন্নত দেশে মানুষ কি সুযোগ সুবিধা ভোগ করে, আর আমাদের দেশের মানুষ কত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত, সেটা তো যেহেতু দেখে আসছি জন্য আমি ফিল করি। এবং আমাদের দেশেরই অন্যান্য অঞ্চলে তার অনেক কিছু আছে যেগুলো আমাদের এখানে নাই। তো সেগুলা যাতে আমি সহায়ক হইতে পারি, সাহায্য করতে পারি মানুষকে, সেই জন্যই আমার চেষ্টা যে এলাকায়, নীলফামারী এলাকাকে আমরা একটু আগে আমি বললাম যে আমরা চাই যে একটা বিশ্ববিদ্যালয় হোক, চাই একটা মেডিকেল কলেজ আরও বড় হোক, স্থায়ী ক্যাম্পাস হোক, ভালো হাসপাতাল হোক। বিদেশি মালিকদের সঙ্গে আমি কথা বলছি, তারা এখানে ডোমার ডিমলায় কলকারখানা স্থাপন করতে রাজি আছে। এখন পরিবেশ দরকার, সেই সময় দরকার এবং সরকারের আনুকূল্য দরকার। এখন সব কিছু যদি ক্লিক করে তাহলে হয়তো আমরা করতে পারবো। দোয়া করেন আপনারা। জামায়াতে ইসলামীর মনোনয়ন প্রত্যাশী জেলা জামায়াতের আমির মৌলানা আব্দুস সাত্তার, তিনি মনে করছেন পিআর পদ্ধতিতে নির্বাচন হলে পরবর্তীতে আর ফ্যাসিস্ট মাথাচাড়া দিতে পারবে না। আমরা মনে করি যে পিআর পদ্ধতির মাধ্যমে সুষ্ঠু এবং নিরপেক্ষ একটি নির্বাচন অনুষ্ঠিত হলে আগামী দিনে কোনো ফ্যাসিস্ট তারা ক্ষমতায় যেতে পারবে না। আর গণতন্ত্রকে সুসংহত করতে হলে অবশ্যই পিআর পদ্ধতির কোনো বিকল্প নেই। আমরা স্বচ্ছতা এবং জবাবদিহিতামূলক প্রশাসন সহ সকলে মিলে এটা নিশ্চিত করবো ইনশাল্লাহ। সেজন্য আমরা মনে করি যে অর্থনীতিতে কৃষিখাতকে ডেভেলপ করা সম্ভব হবে। অনেক রাস্তা, এই নীলফামারী জেলায় ৩,৫৯২ কিলোমিটার রাস্তা কাঁচা আছে, আর কাঁচা রাস্তার কারণে অসংখ্য রোগীরা যথাসময়ে মেডিকেলে পৌঁছতে পারে না। আমরা যদি সর্বপ্রথম নির্বাচিত হওয়ার পরে এই রাস্তা পথ কালভার্টকে সমুন্নত করতে পারি ইনশাল্লাহ,
এনসিপি থেকে মনোনয়ন প্রত্যাশী নীলফামারী জেলা সমন্বয় কমিটির সদস্য রাশিদুজ্জামান রাশেদ তিনি জানালেন, ছাত্র আন্দোলনের মধ্য দিয়ে চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেওয়া হয়েছে রাষ্ট্রের কোন কোন সেক্টরে সংস্কার প্রয়োজন, তবে তারপরেও সেটি বাস্তবায়ন সম্ভব হচ্ছে না। মনোনয়ন পেলে এবং নির্বাচিত হলে এ দায়িত্ব পালনের লক্ষ্যেই কাজ করার আশ্বাস দিলেন তিনি। রাষ্ট্রের কোন কোন জায়গায় সংস্কার দরকার এটা কিন্তু আমাদের কিশোর বিদ্রোহের আন্দোলনের মধ্য দিয়ে রাষ্ট্রকে দেখাই দিছে। তারপরেও এটা সমাধান হয়নি। অব্যবস্থামূলক কাঠামোর মধ্য দিয়ে স্বৈরতান্ত্রিক যে কাঠামো এটা বহাল আছে। এর পরবর্তীতে আমরা দেখলাম যে 24-এর যে 36 দিনের যে লড়াই সংগ্রাম, প্রত্যেকটা দিনে যে আন্দোলনের যে স্পিড এবং কথাগুলো, বক্তব্যগুলো এবং দাবিগুলো, এগুলো স্বৈরাচারের কর্ণপাত হয়নি। না হওয়ার কারণে এই গুলিবর্ষণ, হামলা, মামলার মধ্য দিয়ে এই শেখ হাসিনার পতনটা হয়েছে। এই পতনের পরবর্তী সময়ে দেখেন মানুষের যে আকাঙ্ক্ষা যে বৈষম্যহীন একটা বাংলাদেশ বিনির্মাণ হবে, ছাত্র জনতার আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা কিন্তু বাস্তবায়ন আমরা 5 তারিখের পরবর্তী সময়ে হতে দেখিনি। তার কারণ হিসেবে দেখেন যেভাবে জেলা উপজেলা এবং সারা বাংলাদেশে মফ চলছে এবং মাজার বাধা থেকে শুরু করে মন্দির ভাঙা সমস্ত কিছু চলছে। এই জায়গা থেকে চাঁদাবাজি, টেন্ডারবাজি, লুটপাট, দখলদারিত্ব সমস্ত কিছু চলছে। তাহলে এইটা তো বাংলাদেশ চায়নি আমাদের ছাত্র জনতারা। এই কারণে বাংলাদেশের তরুণদের নিয়ে এবং নতুন রাজনৈতিক বন্দোবস্ত জাতীয় নাগরিক পার্টি এনসিপি গঠন করছে। খেলাফতে মজলিসের পক্ষ থেকে নির্বাচনে লড়তে চান দলটির জেলা শাখার সভাপতি মাওলানা সাদ্দাম হোসেন জিহাদি। জানালেন, দল মনোনয়ন দিলে এবং বিজয়ী হলে এলাকার বেকার সমস্যা দূরীকরণে ভূমিকা রাখবেন তিনি। অনেকে অনেক রকমের মন্তব্য দিয়েছে। আমি আমার অ্যানালাইসিস, আমার স্টাডিতে যেটি পেয়েছি সেটি হচ্ছে আমার এলাকায় সবচেয়ে বড় যে সমস্যা বেকার সমস্যা এবং মানুষের কর্মসংস্থানের অভাবে বিভিন্ন রকমের দারিদ্রতা। আশা করি ইনশাআল্লাহ আমি এই সমস্যাগুলো সমাধান দেওয়ার চেষ্টা করব। পাশাপাশি আমি কিছু এমন মানুষ তৈরি করতে চাই যে মানুষগুলো আসলে কখনো চাঁদাবাজি করবে না, দুর্নীতি করবে না, কোনো অন্যায়ের সাথে জড়িত হবে না। এই জাতীয় আমি এইরকম কিছু ভালো মানুষ তৈরি করতে চাই যারা নেশা করবে না, মাদকের কাছে যাবে না, মানুষের হক নষ্ট করবে না। আমরা চাচ্ছি আগামী নির্বাচন সকল দলের অংশগ্রহণে একটি সুন্দর, অবাধ, সুষ্ঠু নির্বাচন হোক, এই প্রত্যাশাই আমরা করছি, যেখানে সকলে অংশগ্রহণ করবে। সব মিলিয়ে নীলফামারী 1 আসনকে ঘিরে রাজনীতির মাঠ এখন সরগরম। কে পাবেন চূড়ান্ত মনোনয়ন আর কার ভাগ্যে আসবে জয়, সেই অপেক্ষায় এখন ডোমার ডিমলার জনপদ।